আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, আদাব। আজকে পাতা খেলার মন্ত্র দিতেছি। পাতাকে বীজ দেওয়া মন্ত্র এটা, এবং জিনকে হাজির করা। এটা দিয়ে জিন হাজির হবে, এটা দিয়ে ভূত প্রেত হাজির হবে, এটা দিয়ে কালী হাজির হবে, এটা দিয়ে আপনার পাতার শরীরে বীজ তুলে দিতে পারবেন। এক মন্ত্র দিয়ে সব হয়। মন্ত্রটা আগে একটু শোনাইতেছি। পাতাকে বীজ দেওয়ার নিয়ম কারণটা একটু বলে দেই, অনেক যারা নতুন আছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। এটা আপনারা যদি বাসায় পরীক্ষা করেন, তাহলে যাদের তুলা রাশি, হ্যাঁ, তুলা রাশি যাদের শরীরে বিষ উঠে, ওরকম ব্যক্তিকে মাটিতে হাত রাখবেন, অথবা যদি হাত না রাখেন সমস্যা নেই। প্রথমে আপনি এই মন্ত্রটা 7 দফা পাঠ কইরা কলা গাছের ভিতরে দম করবেন। কলা গাছের ভিতরে দম করে কলা গাছটা মাটিতে গাইরা, যাদের তুলা রাশি বা বিষ উঠে তাদেরকে মাটিতে হাত দিতে বলবেন। হ্যাঁ, আর আপনি মন্ত্র বলবেন, দেখবেন যে কলা গাছের দিকে সব হাত ছুটে ছুটে কলা গাছের দিকে চলে যাবে। আরেকটা নিয়ম আছে, পাতিলের ভিতরে পানি রেখে ওই পাতিলের ভিতরে দম করে রেখে দিলে পরে ওই পাতিলের ভিতরে সমস্ত হাতগুলা এসে ওই পাতিলে যাবে। আর তুলা রাশির মানুষের যদি হাত হাত বিষ তুলে দিতে চান, তাহলে নিচ থেকে ধরে উপর মুখে ধরে ফুঁক মারবেন, দেখবেন সঙ্গে সঙ্গে বিষ উঠে যাবে, কাঁপাকাঁপি উঠে যাবে। এগুলো খুব সহজ বিদ্যা। এগুলা বিদ্যা শেখার জন্য করে অনেকে ওস্তাদের পিছনে অনেক টাইম দেয়, তারপরেও শিখাইতে চায় না। তো দেখেন, মন্ত্রগুলো আমি বলে দিতেছি। এটা দিয়ে আপনারা পাতাকে বীজ দিবেন। প্রথমে পাতা খেলতে গেলে আগে পাতাকে বীজ দিতে হয়, নাইতে কিন্তু খেলা হয় না। দেখবেন যে পাতা খেলা দেখবেন যে কলা গাছে বীজ দেয়, অনেকে আবার কলা গাছের গোড়ায় হাড়ি রেখে দেয়, ওই হাড়ির ভিতরে বীজ থাকে। ওখান থেকে বিষ নিয়ে পরে মনে করেন যে গুণিকেরা মন্ত্রের বলে তাদেরকে টেনে টেনে নিয়ে যায়। বর্তমানে তো এরকম এখন তো বর্তমানে সবগুলো ভুয়া। যেগুলো পাতা খেলা হয় এগুলো সব ভুয়া, অরিজিনাল নাই। এগুলো সব মনে করেন যে টাকা পয়সা দিয়ে আগে যারা পাতা খেলোয়াড় না, ওগুলো তো ডুপ্লিকেট। হ্যাঁ, ওদেরকে আগেই টাকা পয়সা খাওয়াই দেয়, কমিটিকে টাকা পয়সা খাওয়াই দেয়। হ্যাঁ, যে বেশি টাকা খাওয়াইতে পারে সে আপনা আপনি জিতে যায়, তার দিকেই সমস্ত হাতগুলা যায় বেশি। এতে মনে করেন যে আর কি, ওখানে যদি আপনি ঘুষ দিয়ে যদি জিতে যান, তাহলে মনে করেন যে ওই যত লোক আপনাকে দেখলো সবাই আপনাকে মানবে এবং আপনাকে মহান মহান ভাববে যে আপনি একজন মহান কবিরাজ। কিন্তু আসলে আপনি কচু। হ্যাঁ, আপনি মানুষকে টাকা দিয়ে কিনে নিয়েছেন, টাকার বলে তারা আপনার কাছে এই পাতাগুলা বিষগুলা গেছে, পাতার হাত গেছে। আসলে মূলত যদি অরিজিনাল খেলা হইতো না, তাহলে যে অরিজিনাল কবিরাজ সেই টাইনে নিয়ে যেতে পারতো। এখন তো মনে করেন যে অরিজিনাল কবিরাজ কেউ চিনা যায় না, কারণ বর্তমানে মানুষ সব ঠকবাজের উপরে চলতেছে। তো যাই হোক, আমি মন্ত্রটি বলতেছি, আপনারা শোনেন। হক মাওলা কাদের গনি শোনো আমার আশার বাণী, রাসুলুল্লাহ কুদরত খানি, মা ফাতেমার বর খানি, কুদরতেরই কুদরত তুমি, সওদাগরের বেটা খানি, বীরত্বের বীর তুমি, খঞ্জন খানি দাও তুমি, আমি যাই পাতাল বেশে মোল্লা মেরে, আজম তুমি, তোমারই নামে দুনিয়া কাঁপে, আকাশ কাঁপে, পাতাল কাঁপে, কাঁপে বিষহরি, পাতার গায়ে বিষ ভরি, খঞ্জরেতে মাখামাখি বিষ করে ছুটাছুটি, উঠ বিষ পাতার গায়ে, উঠ বিষ ঘাড়ে, উঠ বিষ মাথার মণি মগজে, উঠ না উঠিলে বিষ বাসুকা নাগের মাথা খাইস। আমার এই কথা যদি লড়ে চড়ে দেবাদিদেব মহাদেবের জ্যোতি উল্টে পড়ে, দোহাই পদ্মা যদি বান ফিরে চাস, মহাদেবের মাথা খাস। এগুলো আমার মুখস্থ বিদ্যা, তো স্ক্রিনশট দেন। আসলে এগুলো এখন বর্তমান কোনো কাজের না, শুধু শুধু খালি মুখস্থ করছিলাম। এখন মনে করেন যে কাজের বলতে ওই যে জিন পরীকে হাজির করার সময়, কালীকে হাজির করার সময় এই মন্ত্র দিয়ে আর কি হাজির করা হয়। এছাড়া আর কোনো কাম নাই। পাতা খেলা এগুলোকে আমি এখন মানিও না, বিশ্বাসও করি না, তাই ওসবের ভিতরে এখন কেউ যায়ও না। আমাদের এদিকে ওগুলোর ভিতরে কেউ মানে না, এগুলো সব ঠকবাজের উপরে চলে। আপনি টাকা বেশি দিবেন, আপনাকেই কমিটি জিতাইয়া দিবে। যারা ওখানে পাতা খেলার যে লোকগুলা থাকে, ওই লোকগুলাকে টাকা পয়সা দিলে পারে, ওরা আপনি আপনার কোর্টে চলে যাবে। এগুলো তখন আর মন্ত্রের দরকার হবে না, কিচ্ছুরই দরকার হবে না, খালি একটু ভং চং করলে পারি হয়ে যায় সব। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। যদি কেউ এই হারুত মারুত বইটা যদি নিতে চান, খাতাটা যদি নিতে চান, ওইটার দাম 10,000 টাকা। ফটোকপি পাবেন 10,000 টাকা, আর কুরিয়ার খরচ যদি দেন তাহলে পরিপূর্ণ টাকাটা আগে দিয়ে দিবেন, তারপর আমি মাল পাঠাবো।
আর যাদের বিশ্বাস হবে না তারা আমার বাসায় এসে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু এর আগে আমাকে টাকা দিতে হবে, কিছু হলেও টাকা দিতে হবে। দেওয়ার পর আমি সেটাকে ফটোকপি বাইর করে রেখে দেবো, পরে আপনি এসে নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।